ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে, এই বিশ্বাস বাংলাদেশে কত পার্সেন্ট মানুষের মধ্যে? যদি এটার জন্য একটা গণভোট করা যেত না, তাহলে দেখতেন কি বিপুল ভোটের ব্যবধান। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় ব্যর্থতাটাই হচ্ছে তিনি বাংলাদেশের মানুষের উপরে এই আস্থাই এখন পর্যন্ত জাগাতে পারেননি। ইলেকশনের আর 2-2.5 মাস বাকি থাকতেও কেউ বিশ্বাস করতে চায় না এখানে নির্বাচন হচ্ছে, কেউ কাউকে বিশ্বাস করে না, প্রচন্ড অবিশ্বাসের দৌরাচল। এর মধ্যে দিয়ে তার স্নেহভাজন দল, তার স্নেহভাজন নেতারা, এনসিপির নাহিদ ইসলাম যখন বলে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিন্তা করে আর হচ্ছে আপনার দেশের রাজনৈতিক দলগুলোর প্রিপারেশন দেখে আপনারা নির্বাচনের তফসিল ঘোষণা করেন, ঝেড়ে কাশেন না কেন ভাই? বলেন না কেন আমরা চাই না, জামাত চাই না নির্বাচনটা 2 মাস পিছাও। আরেকটা বড় দল আছে সীমান্তের ব্যাপারে, তারাও চায় না বাংলাদেশে নির্বাচন হোক, এখন নির্বাচন হোক। নির্বাচন 2 মাস পিছায় মানে বহু কিছুর বহু হিসাবে চেঞ্জ হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচন, এখনো বিএনপি জানে যে একটা জ্যান্তের নির্বাচন মানে নির্বাচন আনুষ্ঠানিকতাটা যদি হয়ে যায় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে, এটাই তো বাস্তবতা। যে কারণে হয়তো বিএনপি ভাবে যে কি হতে পারে। এনসিপির নাহিদ ইসলাম যখন এই কথাটা বলেছে, আমি বলছি যে মার্চে মাসির দরদ বেশি। বিএনপি বলে যে না, এখন যৌক্তিক কারণ ছাড়া নির্বাচন পিছায় না, আর ওরা বলে খালেদা জিয়ার স্বাস্থ্য বিবেচনা করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে, মানে পিছাতে। সেই কারণে বোধহয় বিএনপির নেতারা এখন বলছেন যে অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক চায় না বিএনপি। সেটা কি? অনিবার্য কারণ ছাড়া আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত হোক সেটা চায় না বিএনপি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ঘোষিত সময়ে নির্বাচন চায় দলটি। এটা কেমনতর কি নির্বাচন হবে আমাকে বলেন তো দেখি। আচ্ছা, বৃহস্পতিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জেবুল্লাহ এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া। রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার এই সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি, অনিবার্য কোনো কারণ ছাড়া আমরা নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা 15 বছর থেকে নির্বাচন চাচ্ছি, জনগণের ভোটের অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই এবং যথাসময়ে নির্বাচন হবে তা আমরা চাই। তিনি আরো বলেন, আগে শুধু সংসদ নির্বাচনের জন্য ভোট হতো এবং সেখানে ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা নির্ধারণ থাকতো। এবার একসঙ্গে সংসদ ও গণভোট দুটো ভোটের ব্যালটে ভোট দিতে হবে, এর জন্য সময় বেশি লাগবে। এজন্য আমরা বলেছি যাতে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, তারা বলেছে আগামী রোববার তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর বলছেন যে ব্যালট পেপার সরকারি প্রেস থেকে ছাপানো হয়, এবার আমরা শুনতে পেয়েছিলাম যে প্রাইভেট প্রেসে ছাপানো হতে পারে, এই জন্য আমরা বলেছি ব্যালট পেপার যাতে কোনো প্রাইভেট প্রেসে ছাপানো না হয়। কমিশন বলেছে সরকারি প্রেস থেকেই ব্যালট ছাপানো হবে। পাসপোর্টকে বিবেচনায় নিয়ে যাতে প্রবাসীদের ভোটার করা হয়, আমরা চাই আরো বেশি বেশি প্রবাসী ভোটার হোক। সিইসির সঙ্গে বিএনপির বৈঠককালে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। আপনার এই যে বোধহয় ডাকসু থেকে এই ভয়টা লেগেছে তাদের ভেতরে যে ব্যালট পেপার বাইরেও ছাপা হতে পারে। এবার আসেন নজরুল ইসলাম খান যে আশা করছেন, সেই আশা কতটা সফল হবে না হবে, ভোটার কতটা অংশগ্রহণ করবে না করবে, পরে একবার আলোচনা করা যাবে। আমি শুধু আপনাদেরকে এইটুকু ইংস দিতে চাই, এই যে নজরুল ইসলাম খানের মুখ দিয়ে আসছে যে অনিবার্য কারণ ছাড়া যেন নির্বাচন পিছাতে না হয়, সেরকম অনিবার্য ছাড়াও কিছু বার্জ্য কারণ, মানে এমন কিছু কারণ কিনা চলে আসে আগামী 2-4 দিনের মধ্যে, বা বিএনপির কাছে এমন কোনো ইনফরমেশন আছে কিনা যে কেউ বেঁকে বসে বলবে এখন আমি নির্বাচন চাই না। খেয়াল করে দেখবেন আদালত এই সরকারকে বৈধতা দিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিএনপি শেষ। সরকার, এই সরকারের ভেতরে একটা অংশের ইচ্ছা আছে না আরো দীর্ঘ সময় থেকে যাওয়ার, সেই ইচ্ছাকারীরা তারা এই বিষয়ে কি ধরে বসবে 2 দিনের মধ্যে? এরকম কোনো প্রশ্ন তো উঠতে পারে। আদালত তো তার এখানে কোনো অবজারভেশন দেয় নেই। প্রশ্ন উঠে যে এটা একটা বৈধ সরকার, আওয়ামী লীগ সরকার যে ইলেকশন হয়েছিল এটা মেয়াদ ছিল 29 পর্যন্ত, অনেকের এরকম ইচ্ছার কথা শোনা গিয়েছিল না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।